নমস্কার। দেখুন আজকে আর সাজিয়ে গুজিয়ে দেখালাম না, রান্না করতে করতে বলবো কি করতে চলেছি। আমি একটা গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। আমি মাছের মাথা আমি ভাজবো। দেখুন আমি একটা মাছের মাথাকে অর্ধেক করে নিয়েছি। আমি এটা ভাজা বসিয়েছি, তারপরে কী করবো সেটা রান্না করতে করতে আপনাদেরকে বলবো। দেখুন মাছের মাথাটা ওপিকটা হয়ে গেছে, আমি উল্টে দেবো। এবার ওই পাশটা এরকম লাল করে ভাজবো। দেখুন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। লাল করে ভেজে নিয়েছি, কড়া লাল করে ভেজেছি। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা অর্ধেকটা, কেন যেহেতু অনেকটা মোটা, আমরা খুব ঝাল কম খাই। দিয়ে দেবো তেজপাতা একটাকে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন মিষ্টি সুগন্ধ উঠে গেছে, আমি দিয়ে দেবো কুমড়ো আর আলুটা কেটে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, কারণ ফোড়নে আমি হাফটা লঙ্কা দিয়েছিলাম, আর 2টো লঙ্কা দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। আরও উপকরণ এতে দেবো, এখনও বাকি আছে। আমি এটা কষে ফিরে আসছি, তারপরে বলবো কি দেবো। আর একটা দেখুন আমি 2 মিনিটের মধ্যে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যেটা দেবো বলেছিলাম, পুঁই শাক। আমরা সকলেই খাই পুঁই শাকটা, সকলের ঘরেই হয়, কিন্তু আমি যেভাবে খুব সিম্পলভাবে রান্না করছি, আপনারা করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। খুব সহজেই রান্না, অথচ খুব সুস্বাদু হয় খেতে। আমি সম্পূর্ণ পুঁই শাকটা দিয়ে ফিরে আসছি। আমাদের সকলের বাড়িতেই এটা হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে করছি খুবই সাধারণভাবে, অথচ অসাধারণ লাগে খেতে। এর মধ্যে যদি ইলিশ মাছের মাথা হতো আরও বেশি ভালো হতো। আমার কাছে রুই মাছের মাথা ছিল, তাই দিয়েছি। আপনাদের কাছে যদি ইলিশ মাছের মাথা থাকে তাই দিয়ে করবেন। আমি এটা এখন ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো মজার জন্য। মজে যাওয়ার পর ফিরে আসছি। দেখুন এটা আমার অনেকটাই মজে গেছে, আর পুঁই শাকের থেকে জলও বেরিয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটার মধ্যে দিয়ে দিলাম, এটা একসঙ্গে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আমি ফিরে আসবো আর একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা মিষ্টি যে যেমন খাবেন সেরকম দেবেন। আমরা মিষ্টিটা খুব কম খাই, ওই জন্য কম দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নেবো। আর মাছের মাথাগুলো এখন একটু ভেঙে দেবো। মাছের মাথাগুলো খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেবো একটু। দেখুন হয়ে গেল আমার এটা, আমার পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার নামিয়ে নেব। আমার এটা একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।